তো ওনার স্ত্রী বলতেছেন, শুনেন হে আল্লাহর বান্দা, শুনো, আমার স্বামী যখন ঘুমাইতে যায়, ঘুমানোর আগে সে একজন অজ্ঞ, একজন মূর্খ, আরবি কি জিনিস সে জানে না, বুঝে না, কিন্তু যখন সে ঘুমাইতে যায় ঘুমানোর আগে আল্লাহ তাআলার কালাম, এই যে আমার তাকের মধ্যে একটা কোরআন দেখা যায়, এই কোরআনটা সে দৈনিক এভাবে খুলতেন, এভাবে খোলার পরে সে আল্লাহ তাআলার কালামটার উপর এভাবে আঙ্গুল দিয়ে হাত বুলাইতেন আর আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে এই এমন একটা সময়ের ভিতরে, আমি এখন অজ্ঞ মূর্খ, আরবি জ্ঞান ভাষা আমার কোনো কিছু জানা নাই, কিন্তু আমি জানি এই কথাগুলো হলো আপনার কথা, কিন্তু আমার এমন শক্তি নাই যে এই শক্তি দ্বারা আপনার কালামকে আমি পড়তে পারবো, এমন জ্ঞানও আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান শক্তি দেন নাই যে জ্ঞানের মাধ্যমে আমি আপনার কালামকে এই বয়সে শিখতে পারবো, কিন্তু আল্লাহ আপনার কালামের প্রতি আমার মহাব্বত আছে, ভালোবাসা আছে, এজন্য আল্লাহ তাআলার কালামের প্রত্যেকটা লাইন কি সে হাত দিয়ে দইরা এইভাবে পড়তেন, মুখ দিয়ে পড়তে পারে না, শুধু আঙ্গুল দিয়ে যাইতেন, ভেবে যাইতেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফটা হাতে নিলেন, নিয়ে দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে ওই ব্যক্তির হাতের ছাপ আছে। একটা মানুষ যখন একটা জিনিসের উপর, বস্তুর উপর বারবার ধরে, তখন তার হাতের ছাপ পড়ে যায়, হালকা একটু ময়লা হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দেখেন তার কোরআন, প্রত্যেকটা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই যে আঙ্গুল দিয়ে, যে হাতের উপর দিয়ে যে আঙ্গুল বোলাইছে, কোরআনের প্রত্যেকটা লাইনের উপর দিয়ে যে আঙ্গুল বোলাইছে, এই দাগগুলো রয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। যেহেতু সে কোরআনকে মহাব্বত করছে, ভালোবাসছে, কোরআনকে সে যেহেতু বুকে নিছে, কোরআন পড়তে পারে নাই, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, হইতে পারে আল্লাহ তাআলা তার এই আমলটার কারণে আল্লাহ তাআলা আজকে তাকে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে পারছে না, কিন্তু দিলের ভিতরে ব্যথাটি কি, আল্লাহর কোরআন পড়তে পারলাম না, আমি আল্লাহর কোরআন পড়তে পারলাম না, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা হায়াতে তোমাকে 50-60 বছর হায়াতের সময় দিছি, তুমি 50-60 বছরে আমার কোরআন শেখার জন্য কত ঘন্টা তুমি সময় দিলা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এজন্য সে কোরআন পড়তে পারে না, সে ভয়ে কোরআনের পর হাত বুলাইছে আর আল্লাহর কাছে প্রত্যেক দিন রোড়াজারি করছে, কান্নাকাটি করছে, আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর মনে হয় আমি সবচেয়ে হতভাগা ব্যক্তি যে কোরআন পড়তে পারি না। এভাবে নিজের অনুতপ্ত হইয়া কোরআনের পর হাত বুলাইছে আর কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা সে ওসিলা তাকে মাফ করে দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم
بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل بڑی صلى الله على سيدنا ومولانا محمد على آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت ذکر کر لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কালিমার জন্য বেলাল পাথর চাপা বুকেতে চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলেই অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত দিয়েছেন, সেজন্য আমরা গত জুমা থেকে অদ্য পর্যন্ত বাঁচতে পারছি, চলতে পারছি, সব কিছু করতে পারছি। কিন্তু গত জুমায় কিছু মানুষ সুস্থ ছিল, আজকে অদ্য জুমা আসার আগেই তারা হসপিটালে শুয়ে আছে। আর কিছু মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, মহাব্বত করে হায়াত দিছেন, জীবিত রাখছেন। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হায়াত দিছেন, হায়াতের মূল্যবান সময়টা আল্লাহর কাছে অনেক দাম। হ্যাঁ, হায়াতের দাম এত বেশি যে সমস্ত দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আর 1 সেকেন্ড বা 1 মিনিট হায়াত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সব কিছু দিয়ে 1 মিনিট হায়াত কিনা সম্ভব হবে না। এজন্য হায়াতের দাম অনেক বেশি, যা আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য নির্ধারণ করে রেখেছে। তো নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী পৃথিবী, চিরদিন আমরা কেউ থাকতে পারবো না। এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াত দিয়েছেন, পাঠাইছেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা অবশ্যই উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পাঠাইছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে পাঠাইছেন। এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য স্পেশাল আমলের ব্যবস্থা করছেন। বান্দা যেন এই স্পেশাল আমলের অন্তর্ভুক্ত হতে পারে, বান্দা যেন আখিরাতকে আরও বেশি করে কামাই করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসকে রাখছেন। কোন আলহামদুলিল্লাহ। কারণ এই এক দামি মাস, যে মাসের সাথে আল্লাহ তাআলা এই মাসকে সম্পৃক্ত করে এই মাসের সম্মানকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন কয়েকটা কারণে। তার মধ্যে এই রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়াইছেন। এর অন্যতম একটা কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছে। কোন সুবহানাল্লাহ। কোরআন এমন এক দামি কিতাব, যে কিতাবের সাথে মাসের সম্পৃক্ত হওয়ার কারণে এই মাসের দামকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। যে কোরআনের সাথে কাপড়ের সম্পৃক্ত হলে কাপড়ের দাম আল্লাহ বাড়াই দেন। যে কোরআনের সাথে একটা কাঠের রিহালের সম্পর্ক রাখলে কাঠের রিহালের সম্পর্ক আল্লাহ তাআলা বাড়াই দেন। যে কোরআন যদি কারো সিনার ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনকে বলছেন, আমি কোরআন নাজিল করব। পাহাড়কে বলছে, পাহাড় আমি তোমার উপরে আমার কোরআনকে রাখতে চাইতেছি, তুমি কি বলো? পাহাড় বলছে, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না। আমাকে দেখতেছেন বিশাল বড় উঁচু, কিন্তু আমি তো একবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আমার পক্ষে সম্ভব না এই কোরআনকে ধারণ করা। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আসমানকে বললেন, আসমান এত বিশাল বড় আসমান তোমাকে বানাইলাম, তুমি কোরআনকে রাখবা? বলতেছে আমার পক্ষে সম্ভব না। জমিনকে বলছে, জমিন বলছে আমার দ্বারা সম্ভব না। যার কাছে কোরআনকে রাখতে চায় বলে, আল্লাহ এর পাওয়ার, এর শক্তি এত বেশি, আমাদের দ্বারা রাখা সম্ভব না। আল্লাহ তাআলা বললেন, তাহলে আমার কোরআন যার কাছে থাকবে, যার সিনার ভিতরে যাবে, আমি আল্লাহ তার সম্মানকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এই কোরআনকে অল্প অল্প করে তার হাবিবের সিনার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন আর 2 দিনে নয়, বরং তার হাবিবের সিনার ভিতরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, এভাবে অল্প অল্প করে 23 বছরে তার হাবিবের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা তার হাবিবের সিনার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কোরআনকে বেশি বেশি করে পড়তে লাগলেন। জিবরাইল যখন অল্প আয়াত নিয়ে আসে, আল্লাহ রাসূল পড়তে শুরু করেন, মুখস্থ করেন। কারণ আল্লাহ রাসূলের চিন্তা যে আয়াতটা আমার কাছে আসছে, এটা যদি আমি আবার ভুলা যাই, তাহলে তো আমি নিজেও ভুলে গেলাম, আমার উম্মতদেরকে শিখাইতে পারবো না। এজন্য আল্লাহর হাবিব বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি পড়তেন। আল্লাহ তাআলা তার হাবিবের দিলের অবস্থা তো জানেন, পেরেশানির অবস্থা জানতেছেন, যে হাবিবের উপর কোরআন নাজিল হওয়ার পরে হাবিব বেশি বেশি পড়তেছে, পেরেশানি ভোগ করতেছে। কোরআনের আয়াত নিয়ে আবার আমার কাছ থেকে চুইটা যায়। এজন্য আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি এত বেশি ঘাবড়ায়েন না, আমি আপনার কলবের ভিতরে এটাকে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আপনি এত টেনশন নিয়েন না যে
কোরআন নিয়ে আপনার সিনা থেকে মুছা যায় না, আপনি কোনো চিন্তা করেন না আমি আল্লাহ থাকতে আমার হাবিবের কোনো দুশ্চিন্তা আমি দেখতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবের কলমের ভিতরে আমি অল্প অল্প করে গাইতে দিতেছি, বসাই দিতেছি, আপনি কোনোদিন তা ভুলা যাবেন না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তার হাবিবের উপর কোরআনকে নাজিল করছেন। তো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে স্বর্ণান্য থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার মধ্যে 100 সহিফা আল্লাহ তাআলা নাজিল করছে। কয়শত? 100 সহিফা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে দিছেন। তার মধ্যে আবার আল্লাহ তাআলা আসমানি 4খানা কিতাব দিছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো 100 সহিফার মধ্যে সবচেয়ে দামি হলো 4 কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। ও আবার 4 কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন। কোন সুবহানাল্লাহ। তাহলে আসমানি যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন সকল কিতাবের চাইতে সবচেয়ে দামি কিতাবের নাম হলো কি? কোরআন। এই কোরআন যে লালন পালন করবে, বুকে ধারণ করবে, কোরআন যে শিখবে, কোরআন যার সিনার ভিতরে নিবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এমন এক দামি কিতাব যে আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, তারা হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন অনেক দামি এক কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা শুধু তার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার উম্মতকে দিয়েছেন, সমগ্র মুসলিম জাতিকে দিয়েছেন। হাবিবের উম্মতকে দামি কোরআন দিয়েছেন। আর পূর্বে যত নবী আছে তাদেরকে আল্লাহ দিছে, কিন্তু এত দামি কিতাব কোনো নবীকে দেন নাই, কোনো উম্মতকে দেন নাই, একমাত্র তার হাবিবের উম্মতকে দামি কিতাবকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন এই রমজান মাসকে আমি দামি করছি। কারণ কি? রমজান মাস দামি হওয়ার কারণ হলো একটা, সেটা হলো এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কি করছি? কোরআনকে নাজিল করছি। কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা রমজানকে দামি বানাই দিছি। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা, শাহরু রমাদান, আমি রমজান মাসে আল্লাযী উনজিলা নাজিল করেছি ফীহিল কুরআন, আমি কোরআনকে এই রমজান মাসে নাজিল করছি হুদাল লিন-নাস, যেন মানুষ তারা হেদায়েত পাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এজন্য হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের জন্য কোরআন দিয়েছেন। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবেন, আল্লাহ বলেন সে হেদায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, হেদায়াত পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই হক আর কে বাতিল এ পার্থক্য করবে কোরআন, কে সঠিক কে বেঠিক পার্থক্য করবে হলো কোরআন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন দ্বারা হলো সত্যের মানদণ্ড, কোরআন হলো সত্যের মাপকাঠি। যে এই কোরআনের ছোঁয়া পাইবে, যে এই কোরআন দিয়ে সত্যের মাপকাঠি অনুসন্ধান করবে, আল্লাহ বলেন তাহলে সেই সঠিক পথ সে পাইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন অনেক দামি মাস। এই দামি মাস, এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজানকে দামি বানাই দিয়েছেন। আর এই কোরআন যার দিলের ভিতরে নিবে, আল্লাহ তাআলা তাকে কি বানাই দিবে? দামি বানাই দিবে। এজন্য দেখবেন অনেক সময় রিক্সার একটা নাট আছে, এই নাটটা যদি আপনি কিনেন রিক্সার জন্য, তাহলে এটার যে মূল্য, এই নাটটাই যদি আবার আপনি প্রাইভেট কারের জন্য কিনেন, তাহলে কি সে মূল্য নাকি আর একটু বাড়বে, আর একটু বাইরে যাবে? তো প্রাইভেট কারের জন্য যে নাটটা আপনি কিনছেন, এই নাটটা যদি আপনি আবার হেলিকপ্টারের জন্য কিনেন, তাহলে তার দাম আরও বেশি। তো এই নাটটা যদি আরও উন্নত যানবাহনের জন্য কিনেন, তো একই নাট কিন্তু তার দাম আরও বেশি যাবে। কারণ কি? তার স্থান দিনে দিনে যত উপরে যাইতেছে, তার দামও তত বেশি বাইরে যাইতেছে। একটা পানির বোতল বাইরের থেকে কিনলে 15 টাকা, দোকান থেকে স্টেশন থেকে কিনলে 20 টাকা। আবার যখন বিমানবন্দরের ভিতরে তার ভিতরে এর ভিতরে যাবেন, তখন তার দাম আরও বেড়ে যায়। স্থান বিশেষে তার দাম যেভাবে বাড়ে, ঠিক তদ্রূপভাবে যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন বুঝা যে যত বেশি আমল করবে, তার দামও আল্লাহ তাআলার কাছে তত বেশি বাইরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই দামি মাস, কোরআন নাজিলের মাস,
এই মাসে যারা কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, আল্লাহ তাআলা তাদের সম্মানটা কি করবেন? বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য নাজিল করছেন, কোরআন শিখার জন্য আমাদের উপর নাজিল করছেন, কোরআন বুঝার জন্য আমাদের উপর নাজিল করছেন। নবীজির যত সাহাবী ছিলেন, একজন সাহাবী এমন নাই যারা কোরআন পড়তে পারতো না, কোরআন বুঝতে পারতো না। কারণ তারা নবীজির কাছে কোরআন শিখছে, কোরআন শিখে তারা আমল করছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে কোরআনের জন্য আমার নবী দীর্ঘ 23 বছর কষ্ট করছে, একদিন আর 2 দিন নয়, 23টা বছর তিলে তিলে আল্লাহর রাসূলের কাছে কোরআন আইসা পড়ছে। সে হাবিবের উম্মতের আজকে কোরআন পড়তে পারে না। এই হাবিবের উম্মত আজকে কোরআন কি জিনিস বুঝে না। কোরআন অনুযায়ী আমল করা তো দূরের কথা, নিজের মন গড়া মতো নিজের জীবনকে আজকে পরিচালনা করতেছে। পরে আফসোসের বিষয় হলো তার হাবিব, তার নবী, আমাদের নবী যে কোরআনের জন্য এত কষ্ট করলেন, দান শহীদ করলেন, উহুদের ময়দানে নিজের দানকে শহীদ করলেন। নবীজি যে কোরআনের জন্য পেটের ভিতরে পাথর বাঁধলেন, যে নবী কোরআনের জন্য রক্ত জড়াইছেন, সে হাবিবের উম্মত আজকে কোরআন পড়তে পারে না। বড়ই আফসোসের বিষয়। আমরা মুসলমান যত কোরআন থেকে দূরে সরে যাইতেছি, ততই আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার তত বেশি আমাদের কাছে আসতেছে। আমরা কোরআন থেকে যত বেশি দূরে সরে যাইতেছি, তত বেশি আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাইতেছি। এজন্য কোরআন পড়া, কোরআন শিখা, কেউ যদি কোরআন পড়ে, কোরআন শিখে, একজন সাধারণ মানুষও যদি হয়, সে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, সাধারণ মানুষ, একজন কৃষক, একজন দিনমজুর, সেও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, সে সম্পর্ক শুধু কোরআনের সাথে না, তার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলার সাথে। কোন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এলহাম, আমার কাছে স্বপ্নের মাধ্যমে অর্ডার আছে, গাজ্জালী তুমি শুয়ে আসো, ইমুক গ্রামের মধ্যে আমার এক বান্দা, আমার এক বন্ধু, আমার এক পেয়ারা বান্দা, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, যাও তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করে আসো। কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, স্বপ্নের মাধ্যমে আমাকে এমুক গ্রামের একজন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মারা গেছে, তাকে কাফন দাফন করানোর জন্য আমাকে নির্দেশ দিছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তাড়াতাড়ি পেরেশানি হয়ে গেলেন, হাত মুখ ধুইলেন। তিনি উজু গুসুল কইরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাই দিছেন, ইমুক গ্রামের, তার নাম হলো আব্দুর রহমান, তার বাড়িতে যাও, তাকে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির তালাশে বের হয়ে গেলেন। মানুষকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আব্দুর রহমান নামে কোনো আল্লাহর বান্দাকে তোমরা চিনো কি না? মানুষ বলতেছে, হ্যাঁ চিনি, সে তো একজন দিনমজুর সাধারণ মানুষ, তাকে তো আমরা চিনি, তার বাড়ি কোন দিকে? ওই দিকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চলতে শুরু করলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আরেকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুর রহমান নামে একজন ব্যক্তিকে আপনি চিনেন কিনা? তার বাড়ি কোথায়? আপনি একদম নিকটে চলে আসছেন, এইখানেই তার বাড়ি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখেন ওনার সন্তান, ওনার বিবি, বাচ্চা কাচ্চারা তার বাবার লাশের পাশে বসে আছেন, বৈশা কান্নাকাটি করতেছেন। কেউ নাই তার কাফন দাফনের ব্যবস্থা করবে, কেউ নাই তাকে গোসল দিবে, কেউ নাই তার কাফন দাফনের ব্যবস্থা করে কবর খনন করে তাকে কাফন দিবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমার আব্বা কিভাবে মারা গেছে? রাত্রে আমার আব্বা মারা গেছে, আজকে সন্ধ্যা হয়ে যাইতেছে, কেউ আমার বাবার কাফন দাফন দেওয়ার জন্য কোনো মানুষকে পাইতেছি না। কারণ আমরা যে এলাকার মধ্যে বাস করি, আশেপাশে সাধারণ মানুষগুলো মুসলমান ন, বরং তারা বিধর্মী, অন্য ধর্মের মানুষ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে যাও, তার সন্তানকে বললেন, তোমাকে টাকা দিলাম, তুমি এই টাকা দিয়ে বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসো। আর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে কবর খনন করলেন, মানুষদেরকে সাথে নিয়ে কবর খনন করতে শুরু করলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে ওই ব্যক্তিকে সুন্দর করে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে তার সমস্ত শরীর যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে কাফন দাফনের ব্যবস্থা করে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাকে জানাজার নামাজটাও পড়াইলেন। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে কাফন দাফন করে জানাজার নামাজ কমপ্লিট করে নিজে আবার নিজ হাতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দাটাকে কবরের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পরে যেই মাত্র মাটি দিবেন, উপরের দিক দিয়ে যখন ছাউনি দিয়ে দিলেন, মাটি দিবেন, মাটি দিতেছে সবাই।
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ লেগে গেছে, কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তো বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলার প্রিয় একজন ওলি মানুষ মারা গেল, মানুষের কাছে শুনতেছি সে একজন দিনমজুর সাধারণ মানুষ, সে সাধারণ মানুষ হইলেন আবার আল্লাহর কাছে ওলি হয়ে গেলেন। এখন আবার তাকে যখন আমি কবরের মধ্যে রাখলাম, তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, কারণটা কি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কবরে মাটি দেওয়ার পরে সব কাজ যখন শেষ করলেন, ওনার স্ত্রীর কাছে গিয়ে বললেন, ওনার সন্তানের কাছে গিয়ে বললেন, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার স্বামী কি এমন কাজ করলো যে কাজ করার কারণে তার কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইলাম, এর কারণটা কি হইতে পারে? তারা বলতেছেন, আমার আব্বা তো একজন সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, দিনে আনে দিনে খায়, তেমন কোনো কিছু আমল করতে পারে না, বড় আবেদনা। কিন্তু ওনার স্ত্রী বলতেছেন, শুনেন হে আল্লাহর বান্দা শুনো, আমার স্বামী যখন ঘুমাইতে যায়, ঘুমানোর আগে সে একজন অজ্ঞ, একজন মূর্খ, আরবি কি জিনিস সে জানে না, বুঝে না। কিন্তু যখন সে ঘুমাইতে যায়, ঘুমানোর আগে আল্লাহ তাআলার কালাম, এই যে আমার তাকের মধ্যে একটা কোরআন দেখা যায়, এই কোরআনটা সে দৈনিক এভাবে খুলতেন, এভাবে খোলার পরে সে আল্লাহ তাআলার কালামটার উপর এভাবে আঙ্গুল দিয়ে হাত বুলাইতেন, আর আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে এই এমন একটা সময়ের ভিতরে, আমি এখন অজ্ঞ মূর্খ, আরবি জ্ঞান ভাষা আমার কোনো কিছু জানা নাই, কিন্তু আমি জানি এই কথাগুলো হলো আপনার কথা, কিন্তু আমার এমন শক্তি নাই যে শক্তি দ্বারা আপনার কালামকে আমি পড়তে পারবো, এমন জ্ঞানও আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন জ্ঞান শক্তি দেন নাই যে জ্ঞানের মাধ্যমে আমি আপনার কালামকে এই বয়সে শিখতে পারবো, কিন্তু আল্লাহ আপনার কালামের প্রতি আমার মহাব্বত আছে, ভালোবাসা আছে, এজন্য আল্লাহ তাআলার কালামের প্রত্যেকটা লাইন কি সে হাত দিয়ে দইরা দইরা এইভাবে পড়তেন, মুখ দিয়ে পড়তে পারে না, শুধু আঙ্গুল দিয়ে যাইতেন, ভেবে যাইতেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফটা হাতে নিলেন, নিয়ে দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে ওই ব্যক্তির হাতের ছাপ আছে। একটা মানুষ যখন একটা জিনিসের উপর, বস্তুর উপর বারবার ধরে, তখন তার হাতের ছাপ পড়ে যায়, হালকা একটু ময়লা হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দেখেন তার কোরআন, প্রত্যেকটা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই যে আঙ্গুল দিয়ে, যে হাতের উপর দিয়ে যে আঙ্গুল বোলাইছে, কোরআনের প্রত্যেকটা লাইনের উপর দিয়ে যে আঙ্গুল বোলাইছে, এই দাগগুলো রয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। যেহেতু সে কোরআনকে মহাব্বত করছে, ভালোবাসছে, কোরআনকে সে যেহেতু বুকে নিছে, কোরআন পড়তে পারে নাই, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, হইতে পারে আল্লাহ তাআলা তার এই আমলটার কারণে আল্লাহ তাআলা আজকে তাকে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিয়েছে, কারণ সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে পারছে না, কিন্তু দিলের ভিতরে ব্যথাটি কি, আল্লাহর কোরআন পড়তে পারলাম না, আমি আল্লাহর কোরআন পড়তে পারলাম না, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা হায়াতে তোমাকে 50-60 বছর হায়াতের সময় দিছি, তুমি 50-60 বছরে আমার কোরআন শেখার জন্য কত ঘন্টা তুমি সময় দিলা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এজন্য সে কোরআন পড়তে পারে না, সে ভয়ে কোরআনের পর হাত বুলাইছে, আর আল্লাহর কাছে প্রত্যেক দিন রোড়াজারি করছে, কান্নাকাটি করছে, আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর মনে হয় আমি সবচেয়ে হতভাগা ব্যক্তি যে কোরআন পড়তে পারি না। এভাবে নিজের অনুতপ্ত হইয়া কোরআনের পর হাত বুলাইছে আর কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা সে ওসিলা তাকে মাফ করে দিছে। এজন্য কোরআনের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, কোরআনের সাথে যদি আমার মহাব্বত থাকে, আল্লাহ রাসূল বলছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে তোমার মহাব্বত হবে হাসরের ময়দানে তার সাথে তোমার কিয়ামত হবে। তুমি যদি আল্লাহর কোরআনের সাথে তোমার মহাব্বত হয়, কোরআন তোমার সাক্ষী হয়ে যাবে, কোরআন তোমার সাথে থাকবে। আর তোমার কোরআনের সাথে কোনো মহাব্বত নাই, তোমার মহাব্বত তোমার মহাব্বত হয়ে গেছে অন্যান্য বস্তুর সাথে, আল্লাহর সাথেও তোমার মহাব্বত নাই, নবীর সাথেও তোমার মহাব্বত নাই, তোমার মহাব্বত গান বাজনার সাথে, টেলিভিশনের সাথে, বেপর্দা নারীর সাথে, তোমার মহাব্বত নাটক সিনেমার সাথে, বিভিন্ন গায়কের সাথে, তোমার মডেল হইছে, তোমার আদর্শ হইছে। নবীজি তোমার আদর্শ হইতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, যার সাথে তোমার মহাব্বত হবে কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে। তোমার মহাব্বত যদি আল্লাহ ওয়ালা ছাড়া কোনো এমন ব্যক্তির সাথে তোমার মহাব্বত হয়ে গেছে, হাদিসের মধ্যে আছে, তোমার মহাব্বত যদি ক্ষমতার সাথে হয় তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে। তোমার মহাব্বত যদি তোমার সম্পদের সাথে হয়, সম্পদের কারণে আল্লাহর ইবাদত করতে পারছো না, সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে বলে গেছো, কোরআন পড়তে পারছো না, তোমার হাসর হবে কারণের সাথে। তুমি যদি
তুমি যদি মানুষের উপর জুলুম নির্যাতন করে বিভিন্ন রকমের মাল আত্মসাৎ করে তার উপর তোমার মহাব্বত হয়, তোমার 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 হাসর হবে নমরুদের সাথে। কেন তাদের সাথে তোমার হাসর হবে? কারণ ফেরাউন ক্ষমতার জন্য আল্লাহকে ভুলে গেছে। তুমি যদি ক্ষমতার মহাব্বতের কারণে আল্লাহকে বলে যাও তাহলে হাসর তোমার ফেরাউনের সাথে হবে। আর তুমি যদি সম্পদের মহাব্বতে তুমি আল্লাহকে বলে যাও, কারণ তার সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছে। তার 70টা উট ছিল শুধু তার সম্পদের চাবি রাখার জন্য, এমন 70টা উট বুঝাই করে তার চাবিগুলো শুধু চাইতো। এই পরিমাণ সম্পদ সে কামাই করছে, কিন্তু আল্লাহকে চিনে নাই। তুমিও যদি সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে না চিনো, সারাদিন শুধু টাকা পয়সা আর অর্থকরীর পিছনে যদি তুমি ছুটো আর আল্লাহকে চিনলা না, কোরআন কি জিনিস বুঝলা না, তোমার হাসর নবীর সাথে হবে না, তোমার হাসর হবে ওই কারণের সাথে, কারণ সে সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে চিনে নাই। এজন্য তুমি যেই অবস্থায়, যেই মহাব্বতে, তুমি যেই কারণে আল্লাহকে ভুলে যাইবা তার সাথেই তোমার হাসর হবে। আর কোরআনের মহাব্বত, নামাজের মহাব্বত, ইসলামের মহাব্বত, দ্বীনের মহাব্বত, আল্লাহ ওয়ালাদের মহাব্বত যদি তোমার দিলের সাথে থাকে, তোমার কলবের ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন আল মারউ মাআ মান আহাব্বা, তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য এখন আপনার আমার বিষয়, মহাব্বতটা কার সাথে হবে? কোরআনের সাথে হবে, নামাজের সাথে হবে, মসজিদমুখী হবে, নাকি আল্লাহ ওয়ালাদের সাথে হবে, নাকি দিন ছাড়া অন্যান্য ব্যক্তিদের সাথে আমার মহাব্বতটা হবে? যার সাথে আমার মহাব্বত হবে হাসর কিন্তু আমার তার সাথে হয়ে যাবে। আর আমি কার জন্য কার সাথে মহাব্বত করতেছি একটু ফিকির করেন, চিন্তা করেন, কার জন্য আমি তাকে মহাব্বত করতেছি, কিসের আশায় তাকে মহাব্বত করতেছি? ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এজন্য ক্ষণস্থায়ী পৃথিবীতে একে মহাব্বত করে দুনিয়ার স্বার্থের জন্য, সন্তান তার বাবাকে মহাব্বত করে দুনিয়ার স্বার্থের জন্য, বন্ধু তার বন্ধুকে মহাব্বত করে দুনিয়ার স্বার্থের জন্য, স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে দুনিয়ার স্বার্থের জন্য। আর আপনি যদি আল্লাহকে মহাব্বত করেন, কোরআনকে মহাব্বত করেন, দুনিয়ার স্বার্থ কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত আপনার শেষ হবে না। মৃত্যুর সাথে সাথে আপনার কবরে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মহাব্বত যেন কোরআনের সাথে হয়, আমার মহাব্বত যেন নামাজের সাথে হয়, আমার মহাব্বত যেন রোজার সাথে হয়, আমার মহাব্বত যেন মসজিদমুখী হয়, মসজিদের সাথে যেন আমার মহাব্বত হয়, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যেন আমার মহাব্বত হয়, আল্লাহ ওয়ালাদের সাথে যেন আমার মহাব্বত হয়। যার সাথে আমার মহাব্বত হবে তার সাথে আমার হাসর হয়ে যাবে। রাসূলের সাথে যদি আমার মহাব্বত হয় তাহলে হাসরও তার সাথে হবে। আল্লাহ রাসূল বলেন তুমি আমার মহাব্বত করো, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সফল হইতে পারবা, আখিরাতেও সফল হইতে পারবা। এজন্য আমাদের মহাব্বত যদি কোরআনের সাথে না হয়, আল্লাহ ওয়ালাদের সাথে না হয়, তাহলে আমার হাসর কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। জাহান্নাম কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে। আর আমার মহাব্বত যদি কোরআন হাদিসের সাথে হয়, দ্বীনের সাথে হয়, তাহলে জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য আল্লাহ তাআলা এই দামি মাস দিছেন, এই রমজান মাস দিছেন, আমাদের গুনাহকে মাফ করানোর জন্য দিছেন। এই দামি মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের গুনাহগুলোকে না মাফ করতে পারি, এই দামি মাস পাওয়ার পরে যদি এই আগের মতন একক তো নামাজ পড়লাম আর পড়লাম না, নামাজের কোনো খবর রাখলাম না, আগের মতনই যদি আমার চলাফেরা হয়, তাহলে বোঝা গেল আমার মহাব্বত শয়তানের সাথে হয়ে গেছে। শয়তানের সেই ওয়াসওয়াসা আমার দিলের ভিতরে এখনও রয়ে গেছে। এজন্য বাকি 11 মাস আমি যেমনি চলছি, রমজানও এমনি চলতেছি। আল্লাহর সাথে আমার এখনও মহাব্বত হইতে পারে নাই, দিনের সাথে আমার এখনও মহাব্বত হইতে পারে নাই। যদি হইতো তাহলে রমজান মাস শয়তানকে বন্দি করছে, আমি তো মসজিদে আসতাম। আমি এখনও মসজিদে আসতে পারতেছি না, কারণ আমার মহাব্বত আল্লাহর সাথে এখনো হয় নাই, নবীর সাথে আমার মহাব্বত হয় নাই। যদি আমার মহাব্বত আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কারোর সাথে হয়ে থাকে, আর মসজিদমুখী আমার মহাব্বত না হয়ে থাকে, তাহলে কিন্তু জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য ক্ষণস্থায়ী পৃথিবী আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কালকে আসি, আজকে আসি, কালকে নাও থাকতে পারি। গতকালকে ছিল, আজকে মানুষ নাই, এমনও মানুষ আছে। আমরা যারা আসি, আমাদের বয়সের অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। এর মানে এই না যে সে চলে গেছে আমি এখনও বাঁচছি, এখনও আমি বেঁচে আছি আমার শক্তির কারণে, আমার ক্ষমতার কারণে, আমার পাওয়ারের কারণে, আমার টাকার কারণে। না না, আমার সমবয়সী অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার সমবয়সী অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। কারণ একটাই, তাদের হায়াতের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ আপনাকে সুযোগ দিছে, আমাকে সুযোগ দিছে। এজন্য সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, আল্লাহর জন্য যদি আমরা কাজে না লাগাই, দ্বীনের জন্য যদি কাজে না লাগাইতে পারি, আফসোস করব, আফসোস করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের কঠিন দিনে বাপ তার সন্তান বলে পরিচয় দিবে না, মা তার সন্তান বলে পরিচয় দিবে না, ভাই তার
আর ভাই বলে পরিচয় দিবে না। সন্তানের জন্য যেহেতু কষ্ট করলেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা বলবে দুনিয়ার মধ্যে আমার বিবাহ শাদী হয় নাই, মা তার সন্তান হিসেবে পরিচয় দিবে না। কারণ কিয়ামতের ভয়াবহতার কারণে মা তার সন্তানকে পরিচয় দিতে চাইবে না। কারণ এজন্য যে হাসরের ভয়াবহতা যখন তার নিজ চক্ষে দেখবে, তখন দুনিয়ার কোনো মানুষকে সে পরিচয় দিবে না। এমনকি হাদিসের মধ্যে আছে যে একটা নেকির জন্য একটা মানুষ জান্নাতে যাইতে পারতেছে না, তার বাবার কাছে গিয়ে বলবে, আব্বা আমাকে একটা নেকি দেন না, আমি জান্নাতে যাইতে পারতেছি না একটা নেকির জন্য। বাবা বলবে, আরে দুনিয়ার মধ্যে আমি বিবাহ শাদী করি নাই, তুমি আমার সন্তান বলে আজকে আমি স্বীকৃতি দিতেছি না। মার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে দাঁড়বে, বলবে আমাকে একটা নেকি দাও, একটি নেকির জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না। কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এজন্য আখিরাত বড় কঠিন, এই আখিরাতের হিসাব বড় কঠিন। আল্লাহ রাসূল বলেন, এই জগতের মধ্যে একটা মানুষ বাবার যতই শত্রু হইতে পারে, মা বাবার পায়ে ধরলে মা বাবা মাফ ফিরা দে, বন্ধু তার বন্ধুর শত্রু হইতে পারে, হাতে পায়ে ধরলে মাফ করতে পারে, কিন্তু আখিরাতের দিনে এটা আর চলবে না। ওই দিন কেউ কারো কোনো সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইয়াউমা ইদি ইগুনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ ওই দিন চিৎকার করবে, হায় হায় আজকের দিনে কি হয়ে গেল, আজকে আমাদের কেন এমন হইতেছে। আর কিছু কিছু কাফেররা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকের দিনে আমাদের এত শাস্তি দিতেছেন, আজকে যদি আপনি আমাদেরকে মাটি বানাই দিতেন, আর সহ্য হইতেছে না, হয়তো আপনি আমাদের মৃত্যু দেন, না হয় আমাদেরকে জাহান্নামে ফেলান, যে কোনো একটা ফায়সালা করেন, কিন্তু আজকের দিনে এই কঠিন শাস্তি আমাদের সহ্য হইতেছে না, না হয় আমাদেরকে মাটি বানায় ফেলেন। আল্লাহ বলবেন, না বান্দা, আজকের দিনে তোমাকে মাটিও বানানো হবে না, আজকের দিনে তোমাকে মৃত্যুও দেওয়া হবে না, আজকের দিনের শাস্তি তোমার এটাই, কারণ আমি আল্লাহ তোমাকে দৈনিক আহ্বান করছি, তুমি সাড়া দিছো না, আজকের দিনে তুমিও চিৎকার করবা, কান্নাকাটি করবা, আমি আল্লাহ সাড়া দিব না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়ালু, এত মহাব্বত, দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে আর কোনো দয়ালু থাকবে না। আল্লাহর 99টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো কহ্হার। কহ্হার অর্থ হলো যার শক্ত হৃদয়ের অধিকারী, যার দিল অত্যন্ত শক্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষটা 60 বছর গুনাহ করছে, 70 বছর গুনাহ করছে, 50, 60 বছর, 100 বছর গুনাহ করছে, কিন্তু সে তার ভুল বুঝা যদি বলে আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও, আল্লাহ রাসূল বলেন সে ভুলটাকে স্বীকার করতে দেরি আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করবে না। 60 বছরে সে অসংখ্য পাপ করছে, আল্লাহ মাফ করতে রাজি, কিন্তু সে যদি 60 বছরে এই পাপের ব্যাপারে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন 60,000 না 60,000 কোটি বছর যদি আমার কাছে কান্নাকাটি করো, মৃত্যুর পরে আমি তোমার ডাকে সাড়া দেব না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন যে একটা মানুষ পিপাসার্ত হবে, পিপাসার্তর কারণে একদিন আর 2 দিন নয়, 50,000 বছর কান্নাকাটি করবে, আল্লাহ আমার পানি দেন, পানি দেন, পানি দেন। একদিন আর 2 দিন না, 50,000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ বলবেন, বান্দা কি হয়েছে? আল্লাহ পানি লাগবো। আল্লাহ বলবেন, ফেরেশতা তার জন্য শরীরের মধ্যে দিয়ে যে পুঁজ বের হয়, এই দুর্গন্ধযুক্ত পুঁজ তাকে পান করাও। সে দুর্গন্ধযুক্ত পুঁজ হাতে নিয়ে সে মনে করবে ক্ষুধার্ত অবস্থায় 50,000 বছর পানি খেয়ে ফেলবে, পুঁজকে সে খেয়ে ফেলবে। কোরআনের মধ্যে আছে, বান্দার পেটে খিদার কারণে জাক্কুম আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে, আল্লাহ তাকে কাঁটাযুক্ত জাক্কুম ফল দিবে, ক্ষুধার্ত অবস্থায় সে মুখে দিবে, এই ফল আর পেটের ভিতরে যাবে না, গলার ভিতরে আটকে যাবে। আল্লাহর কাছে চিৎকার করবে, আল্লাহ 50,000 বছর কাঁদলাম, আপনি আমাকে এমন একটা ফল দিলেন যে ফলটা না আমি খাইতে পারতেছি না ফালাইতে পারতেছি, আল্লাহ এত কষ্ট, আমাকে মৃত্যু দিয়ে দেন না, আমার তো আর সহ্য হইতেছে না। আল্লাহ বলবেন, বান্দা তুই 50,000 বছর দুনিয়াকে আমাকে ডাকছস, মাত্র একবার উত্তর দিছি, আর দুনিয়ার মধ্যে তুই 50,000 বার না, 50 বার না, তুই একবার ডাক দিতি, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিতাম, কিন্তু ওই সময়টা তো তুই হারিয়ে ফেলছস। ওই সময় হারানোর কারণে আজকের দিনে তুই অনুতপ্ত হইতেছিস, কান্নাকাটি করতেছিস, কিন্তু আজকের দিনে আমি আল্লাহ হার হয়ে গেলাম, তোর জন্য কোনো রহমতের দৃষ্টি আমার দিকে পড়বে না। আজকের দিনে তোর জন্য আমার আযাব আর গজব একদিন আর 2 দিনের জন্য নয়। যদি তুই জাহান্নামী হস, তোর জন্য চিরস্থায়ী, আর যদি দুনিয়ার মধ্যে অপরাধ করে থাকিস, নির্দিষ্ট সময়ের জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। এজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। যে যত বেশি এদিক সেদিক করি না কেন, প্রত্যেকের শেষ ঠিকানা বাড়ির পাশে,
গুরুস্থান কবরে, যেখানে দিনের বেলা রাতের বেলা একাকিত্বে বসার জায়গা নাই, আর রাত্রে একা গিয়ে শোয়ার কোনো অবস্থা নাই, যে জায়গার মধ্যে মানুষ যায় না, যেখানে ভয় পায় রাত্রে গেলে, এমন এক নিরিবিলি জায়গার মধ্যে আমাকে আপনাকে শুয়ে দিয়ে আসবে। কারণ একটাই, এখন আর তাকে ঘরে রাখা যাবে না, এখন আর আপনার হাত নড়ে না, এখন আপনার মুখ নড়ে না, এখন আর আপনার দিয়ে দুনিয়ার কোনো কামাই কোনো কাজ হবে না, এজন্য আপনাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। এজন্য দুনিয়াটা বড় নিষ্ঠুর, কাউকে পৃথিবী থাকতে দেয় নাই, কাউকে পৃথিবী থাকতে দিবে না। এজন্য আমাকে চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। চলে যাওয়ার সাথে সাথে আমরা কি নিতেছি, আমার আমলনামায় কি যুক্ত করতেছি, রমজান মাস যে আছে কি পরিমাণ আল্লাহর ইবাদত করতেছি, আমি কি কোরআন পড়ার সুযোগ হইতেছে, রমজানে কি আমার তারাবি পড়ার সুযোগ হইতেছে, রমজানে কি আল্লাহর জিকির একটু বেশি করার সুযোগ হইতেছে, রমজানে কি আমি আল্লাহ তাআলার কালাম পড়ার সুযোগ হইতেছে, এই রমজান মাস যে আছে আমি কি রোজা রাখার সুযোগ হইতেছে কিনা, একটু ফিকির করেন, চিন্তা করেন। এই রমজান মাস কত মানুষ গত রমজান পাইছে, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আবার আপনার শেষ ঠিকানা আজও শেষ হইতে পারে, আগামী রমজান আমি আর আপনি যে পাবো তারও কোনো গ্যারান্টি নাই। এজন্য এই রমজান মাসটা অনেক দামি মাস। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একবার আল্লাহকে ডাকে, একবার ডাকলে আল্লাহ তাআলা অন্যান্য মাসে একবার ডাকলে যে সব 10 গুণ দিতাম, আমি আল্লাহ রমজানে একবার ডাকার কারণে 70 গুণ সব আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। এজন্য এই রমজান মাস দামি মাস, আমল নামার মধ্যে নেক দিয়ে ভর্তি করার মাস। কিন্তু আফসোসের বিষয় হলো এই রমজান মাসও আমরা উদাসীন হয়ে গেছি। এই রমজান মাস পাওয়ার পরেও আজকে আমরা বেখেয়ালি হয়ে গেছি। নামাজের কোনো গুরুত্ব নাই, দিনের কোনো গুরুত্ব নাই। বোঝা গেল আমার শয়তান 11 মাস যে ওয়াসওয়াসা দিছে, সেই ওয়াসওয়াসা এখন আমার কাজ করতেছে। এজন্য শয়তানের ওয়াসওয়াসা সবগুলোকে ফেলে দিয়ে একবারে ইস্তিগফার পড়ে তওবা করে নিয়ত করেন যে কোরআন পড়তে পারি পড়মু। কোরআন যদি 5টা সূরা পারি, 5টা সূরা দৈনিক পড়মু। কোরআনের যদি একটা সূরা পারি, একটা সূরাই আমি দৈনিক পড়মু। কারণ এই মাস কোরআন নাজিলের মাস, আমি কোরআন আমাকে করতেই হবে। অল্প সূরা পারি, অল্পই আমি পড়বো, সারাদিন এটা করার চেষ্টা করব। আর যদি একেবারে নাই পারি, কোরআনকে হাতে নিয়ে একটু হাত বুলাবো, তাও যদি না পারি একটু জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বেন। আর আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি একবার সূরা ফাতিহা আর 3বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় এক কোরআন পড়লে যে সব, এই পরিমাণ সব আল্লাহ তাআলা লিখে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে একবার সূরা ফাতিহা পড়লে 2 মিনিট, আর 3বার সূরা ইখলাস পড়লে 3 মিনিট, 2 আর 3 5 মিনিটে আমি আল্লাহ তাআলার কোরআন খতম করলে যে সব, এই পরিমাণ সব আমি অর্জন করতে পারতেছি। কতটা সহজ আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য এই রমজান মাসে আমরা যারা কোরআন যতটুকু পারি এতটুকু বেশি বেশি পড়ার চেষ্টা করব, আর আমরা যারা না পারি বেশি বেশি জিকির করার চেষ্টা করব। আর রমজানের বাকি দিনগুলো যেন কোনো অবস্থাতে আমার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, একটা রোজাও যেন আমার কাছ থেকে না ছুটে যায়, তারাবি যেন আমার কাছ থেকে না ছুটে যায়। নিজে কোরআন পড়বেন, নিজের পরিবারের যারা কোরআন পড়তে পারেন সবাইকে আপনি বাধ্য করবেন কোরআন পড়ার জন্য। পড়তেই হবে তোমাকে, আজকে 2 পারা 3 পারা তোমাকে পড়তে হবে, তোমার কাজই হলো এটা কোরআন পড়া। কোরআন নাজিলের মাস, যে ঘরে আল্লাহ রাসূল বলেন কোরআন পড়া হয়, আসমান থেকে ওই ঘরের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য এই রহমতের মাসে, কোরআন নাজিলের মাসে প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআনের আওয়াজ জারি হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা সবাই যেন হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।